ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি খাবার যা ছোট বড় সবারই প্রায় অনেক পছন্দের। বাইরে থেকে মচমচে আর ভেতরে নরম এই ফ্রেঞ্চ ফ্রাই। সঙ্গে টমেটো সস থাকলে আর তো কোনো কথাই নাই, স্বাদ যেন আর একটু বেড়ে যায়। বিকেলের নাস্তা কিংবা আড্ডার সময় গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হলে আড্ডাটা যেন আরও বেশি জমে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি সকালে ভালো আছেন। আমার হঠাৎ ভাজা পোড়া খেতে মন চাচ্ছিল, তাই ঘরে গিয়ে দেখি শুধুমাত্র একটি আলু। তো সমস্যা কি, একটি আলু দিয়ে আমি আজকে মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো। প্রথমে আলুটাকে আমি স্লাইস করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আপনারা চাইলে অন্যভাবে ওটা স্লাইস করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আলুগুলো স্লাইস করা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য একটা পাতিলে বসিয়ে দিয়েছি। যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে একটি টিস্যু পেপার দিয়ে আলুগুলোর পানি একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে আলুর গায়ে পানি লেগে না থাকে। আলুর গায়ে পানি লেগে থাকলে এই ভাজাটা মচমচে হবে না এবং খেতেও মজা হবে না। দেখেন আমি কিভাবে কাজটা করছি। যখন টিস্যু দিয়ে আলুর গায়ের পানি মুছা শেষ হবে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে শুনে দিবেন, বেশি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি স্বাদ মতো কিছুটা পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা এখানে অন্যান্য মশলাও অ্যাড করতে পারবেন। এখানে চাইলে ম্যাগি মশলাও দিতে পারবেন। ম্যাগি মশলা দিলে খাবারটা একটু মজা হয়। আমার ঘরে ছিল না তাই আমি এখানে দিতে পারলাম না। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা দিতে পারবেন। তারপর এখানে সবগুলো উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করে এই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের মধ্যে দিয়ে লো হিটে ভাজবেন আস্তে আস্তে। আপনারা যদি লো হিটে না ভাজেন তাহলে এই আলুগুলো পুড়ে যাবে, খেতেও মজা লাগবে না। লো হিটে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে হয় এবং খেতেও অনেক মজা লাগে। দেখেন আমি এখানে এই আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লো হিটে। যখন এই আলুগুলো ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এই আলুগুলো তুলে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কত ভালো লাগছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, এটা অনেক মচমচে হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি মচমচে হয়ে যায়। দেখেন কত সুন্দর লাগছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ সস নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। এটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে। বাজারের কেনা ফ্রেঞ্চ ফ্রাই থেকে ঘরের তৈরি ফ্রেঞ্চ ফ্রাই অনেক স্বাস্থ্যকর এবং ভালো, খেতে অনেক বেশি মজার। ঘরের তৈরি ফ্রেঞ্চ ফ্রাই সত্যি অসাধারণ হয়েছে, খেতেও খুবই খুবই মজার ছিল এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার এই মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। সো এভরিওয়ান, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।